সমস্ত নবীগণ বলেছেন, আল্লাহ আমাকে আদম আলাইহিস সালাম না বানিয়ে, শীস আলাইহিস সালাম না বানিয়ে, ঈসা নবী না বানিয়ে, ইব্রাহিম খলিলুল্লাহ না বানিয়ে, মুসা কালিমুল্লাহ না বানিয়ে আল্লাহ আমাদেরকে তুমি আখিরি নবীর উম্মত বানিয়ে দাও। তাহলে বুঝা গেল আখিরি নবীর উম্মত হওয়া এটা কি অদামি না দামি? কত দামি! সমস্ত নবীগণ আমার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে কেঁদেছে। শুধু তা নয়, 3,24,000 পয়গম্বর কমার বেশ অথবা 2 লক্ষ উপরে কমার বেশ সমস্ত নবীগণ আল্লাহর দরবারে কেঁদেছেন আমার নবীর উম্মত হওয়ার জন্য। শুধু একমাত্র একটা নবীর দোয়া কবুল হয়েছে, যিনি ঈসা রূহুল্লাহ, যিনি বর্তমান আছেন 4th আসমানে, এবং তিনি কিয়ামতের আগে আসবেন। কিয়ামতের আগে এসে তিনি সারা পৃথিবীতে ইসলাম প্রচার করবেন। আর তখন এত নদ নদী কমিয়ে যাবে, তখন হবে বাই রোড, যে ঈসা আলাইহিস সালাম এসে আমার নবীকে রওজা পাকে সালাম দিবে, আর আমার নবী সালামের জবাব দিবে, এবং আমার নবীর হাত মোবারকে ঈসা রূহুল্লাহ চুমা খাবে। সবাই উচ্চস্বরে বলেন, নবী কি মরা না জিন্দা? আওয়াজটা ক্লিয়ার হলো না। এমন ভাবে জিন্দা বলবেন ঈমানটা যেন আরো মজবুত হয়ে যায়। বলেন, নবী কি মরা না জিন্দা? এখন অনেক হুজুররা লিখছে নবী মরে মাটির সাথে মিশে গিয়েছে। এটা হুজুর না, এটা বিশ্ববিহায়া। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। তার হায়াও নেই, ঈমান। আপনি একটু সুন্দর করে পড়েন, নবী কি জিন্দা না মরা? আমাদের আওয়াজ শুনে কি শুনে না? আমরা নামাজে নবীর উপর দুরূদ শরীফ পড়ি কি পড়ি না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আবার নামাজে বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। নামাজ আল্লাহর জন্য, সালাম নবীর জন্য। কোথায়? নামাজের মাঝখানে। ও নবী, নামাজের ভিতরে আপনি কেন? আমি এই জন্য নামাজে আমার সালাম আল্লাহকে পেতে হলে, জান্নাতের চাবি খুলতে হলে আমাকে যারা সালাম দিবে বাধ্যতামূলক আমি নবী আমার রহমতে তোমাদেরকে জান্নাত দান করব।